আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমার জামাইটা ভালো নাই। ওর আজকে 3-4 দিন থেকে অনেক জ্বর, শরীরটা খুবই খারাপ। তো আজকে ভাত খাইতে দিছি দুপুরে। সে ভাত খাইতে যায় কয় কি কয় আমার ভাল লাগে না, ভাত খাবো না। ইলিশ মাছ দিয়ে ভাত রান্না করে দেওয়া হয়েছে, তরকারি রান্না করে দেওয়া হয়েছে, ইলিশ মাছের তরকারি পাতুরি। তো বলতেছে আমার ভালো লাগতেছে না, খাইতে যায় আর রেখে দিছে। ওগুলো ভাত আমি খাই নিলাম। পরে হচ্ছে ও ঘুমাইতেছিল। পরে আমি বললাম তোমাকে আমি ভর্তা করে দিই, ঝাল ঝাল করে ভর্তা করে দিই, ভাত খাবা? ভর্তার কথা শুনে তো বেচারা মহা খুশি, কয় ভর্তা করো আমি ভাত খাবো। আচ্ছা তুমি ঘুমাও, আমি ভর্তা করি, তারপরে তোমাকে ভাত দিব নি, ডাক দিয়ে ভাত দিব নি, খাইও। ঘুম থেকে উঠে আমাকে বলতেছে এখনো ভর্তা করো নাই, ভর্তা করো তাড়াতাড়ি, আমি একটু ঘুরে আসি। একটু ওর মামাদের বাড়ির ওই পাশে গেল, ওখান থেকে আসে হচ্ছে ভর্তা দিয়ে নাকি ভাত খাবে। তো ভাবলাম ফ্রিজে হচ্ছে একটা টাকি মাছ আছে আর হচ্ছে বাইলা মাছ আছে। তো আজকে আমি মাছ পুরে ভর্তা করব, ভর্তা করে ওকে খাওয়াবো আর আপনাদেরকেও দেখাবো কেমন করে পুরে মাছ ভর্তা করে। তো আপনারা সঙ্গেই থাকেন আর ভিডিওটা কেমন লাগে একটু জানাই দিয়েন। তা চলেন বেশি দেরি না করে চলে যাই, আবার রোজ চলে আসবে খাওয়ার জন্য, তখন বলবে এখনো হয় নাই। এই যে মাছগুলো বের করে ভিজায় রাখছি। তবে মাছের মাথাগুলো কিন্তু নেওয়া যাবে না, মাছের মাথাগুলো ফেলাই দেওয়া লাগবে। আমি পুড়ে নিয়ে তারপরে একটু করে ফেলাই দিব। এখন ফেলাইলে তো একদম ছোট হয়ে যাবে না, এনে সুন্দর করে পুরি। পোড়ার জন্য এই যে নিছি একটা মোটা একটা গুনা নিছি। এটাকে কি কি বলে, আমাদের এই পাশে আর একটা কী জানি বলে, কিন্তু আমার মনে নাই, পেটে আসে মুখে আসে না, আমি বলি গুনা। জিয়াতার জিয়াতার এটা নিছি, একটু শক্ত আছে তো, তো এটা গাইতে নিয়ে পুরবো। আর এই পাশে নিচে এই যে শুকনা মরিচ পুরবো, মাছ পুরে ভর্তা বানাবো। মাছটি আগে ভালো করে ধুয়ে নিই, মাছগুলো আমি ভালো করে ধুইছি, নুন দিয়ে ধুয়ে ফ্রিজে রাখছি। ওই যে সেদিন হচ্ছে আমাদের বাড়িতে কিছু ছোট মাছ নিয়ে আসছিল, তো ওখান থেকে আমি বাইসে বাইসে রেখে দিছি, কারণ জানি এ তো ভর্তা পছন্দ করে। মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দিই, হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া, আর দিয়ে দিই একটুখানি নুন, কারণ নুনটা আবার পরে দিয়ে মরিচ মাখার লাগবো। আর একটুখানি সরিষার তেল দিই। গ্রামে দেখছেন কি সুন্দর মুরগ রাখে, মাখাইয়া নিয়ে এবার সুন্দর করে। এই পোড়া মাছ ভর্তা এতটাই যে টেস্ট। মাছটা মাখাই নিলাম সুন্দর করে। এবার হচ্ছে এই যে গুনার ভিতরে ঢুকাই ঢুকাই দিব। আমি কিন্তু এটা অনেক পরিষ্কার করে ধুইছি, কেউ কিছু মনে করবেন না। লোহাতেও ঢুকায়, কিন্তু আমার কাছে লোহা নাই, তো এই জন্য ভাবলাম যেহেতু আমার কাছে গুণা আছে তো গুণা দিয়ে করতে পারি, এই জন্য গাইতে গাইতে দিই। কি সুন্দর করে ঢুকাই নিলাম দেখছেন। এখন চুলার জালটা ধরাই দিয়ে আর চুলাত পুড়ে নিই সুন্দর করে। চুলার জালটা ধরাই নিছি, আর এখন হচ্ছে পুড়ে নিই। এটা হচ্ছে খড়ির জালে পুড়লে বেশি ভালো হয় খড়ি দিয়ে, তো আমার কাছে সময় নাই, তো এই জন্য খড়ি দিয়ে আর কি পুড়তেছি না, সেই জায়গায় পুড়তেছি। সে সুন্দর একটা গ্রান আসতেছে।
একদম গাইমা অস্থির হয়ে গেছি এই মাছ করতে যাইয়া। মাছটা সুন্দর করে পুড়ে নিয়ে আসলাম, ছাড়াই না এবার। এত সুন্দর মনে হয় ভাজি করছি মাছগুলা, না? খুব সুন্দর হয়েছে। এই যে মাছের মাথাগুলা ছাড়াই আনি, মাথা কাটাগুলা, এই যে কি সুন্দর হয়েছে। মরিচগুলা পুইরা চুলার উপরে থুইলাম একটু শক্ত হোক, আর এই পাশে মাছের কাটাটা ছাড়াই আনি। কাটাটা ছাড়াই নিয়ে একটা পেঁয়াজ কেটে নিই। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে মজা লাগে, কিন্তু দুঃখের বিষয় ধনিয়ার পাতা নাই। ধনিয়ার পাতাটা থাকলে আরও মজা হইতো। কাটা ছাড়ি, মাছের কাটাগুলা বাইসা নিছি। এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিই। শুকনা মরিচ পুড়ে নিলাম, যে এই মরিচগুলা দিই। এবার হচ্ছে সরিষার তেল দিয়ে দিই। এই জায়গাটা যদি একটু ধনিয়ার পাতা দেওয়া যাইতো, এতটাই স্মেল আসতো, সেই সুন্দর গ্রাম। ভাত 3 প্লেট করে খাওয়া যাইব এটা দিয়া, এই ভর্তাটা দিয়া। পেঁয়াজ ঢুলতে ঢুলতে চোখ দিয়ে ফাটি বের হয়ে গেছে, পেঁয়াজের এত ঝাঁজ। তো যাই হোক, এ পাশে আমার ভর্তা হয়ে গেছে। ওতে এখনো আসলো না, আইসেই ভাত খাবো। আমার ওরা আসার আগেই আমার ভর্তা হয়ে গেছে। জ্বরেলা মুখে এরকম করে ঝাল ঝাল ভর্তা করে খায় দেখেন, ভাত খায় দেখেন কি মজা লাগে। আমি ভর্তাটা করলাম, বাড়িতে রেখে দিই, যখন আসবে তখন দিব ভাত খেতে। শুকনা মরিচের তো এমনি ঘ্রাণ বেশি, শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে এমনি মজা লাগে, তাই না? আছে, তুমি ভর্তাটা খায়া দেখো। মাছ ভর্তা কাঁচা মরিচ দিয়ে মাথা, এটা খায়া দেখো। পেটে খিদে কিন্তু মুখে রুচি নেই, সত্যি কথা। না, জাল জাল করে ভর্তা করছি। মরিচটাই ভালো লাগছে, মাছটা ভালো লাগে না। তা ভর্তা ভালো লাগে না? ভর্তা তো একটু ভালো লাগে, ওই তরকারিতে ভর্তাই ভালো লাগে। ওই তোমার জ্বরের মুখ তো, এই জন্য আর কি। হচ্ছে দুপুরবেলা আসলো, বাড়িতে আসার পরে গোসল করে বলতেছে আমাকে ভাত দাও, ভাত খাই। কাঁচা পেঁয়াজ দিছি, শুকনা মরিচ পুড়ছি, পুইরা ভর্তা করছি। কিন্তু কাঁচা মরিচ দিলে আরো ভালো হইতো। কাঁচা মরিচ দিলে ভালো হইতো না, কারণ তোমার যে কাঁচা মরিচ খায়া অভ্যাস, বুঝো নাই, এই জন্য আর কি। আলু ভর্তা ভালো লাগে, মাছ ভর্তাও ভালো লাগে। ভালোই হয়েছে, খারাপ হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের আমার মাছ ভর্তার রেসিপিটা কেমন লাগলো একটু জানায়েন সবাই। যার যার জ্বর আছে তাকে এমনি মাছ ভর্তা করে দিয়ে দেখেন ভাত খাইবো 1 প্লেট করে, 1 প্লেট 2 প্লেট করে ভাত খাইবো। এতে এখন কইতেছে খামো না, ভালো লাগতেছে না, খালি ক্যামেরাটা অফ করি, দেখেন এই ভাত খায় কো যার কটা ভাত দাও খাই। ভর্তা ভাত কিন্তু খুব খায়, যেটা সত্যি কথা। মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি, ভর্তা দিয়ে খেতে যেতে। মাছ ভর্তা, শুটকি ভর্তা, এডি হইলে আর কিছুই লাগে না। বেগুন ভর্তা, আলু ভর্তা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।